আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটা তোমাদের জন্য শিফা, এই কোরআন তোমাদের জন্য রহমত, এই কোরআন তোমাদের জন্য ঈমান বৃদ্ধির কারণ, এই কোরআন তোমাদের জন্য শিফা, এই কোরআন তোমাদের জন্য রহমত, এই কোরআন তোমাদের জন্য ঈমান বৃদ্ধির কারণ, ঈমান বৃদ্ধির কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে আমার লোক সকলে, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমরা জেনে রাখো তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, এমন এক ওয়াজ, এমন এক নসিহত আসছে, এবং ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, তোমাদের যাদের অন্তরের মধ্যে রোগ বালা রয়েছে, এই কোরআন হলো ওই রোগ বালার জন্য শিফা স্বরূপ, ঔষধ স্বরূপ। সুবহানাল্লাহ। তোমাদের অন্তরের মধ্যে যেই রোগ রয়েছে, তোমাদের অন্তরের মধ্যে যেই বালা রয়েছে, যেই নোংরামি রয়েছে, যেই অহংকার রয়েছে, যেই বিদ্বেষ রয়েছে, যেই পাপ রয়েছে, পাপ করতে করতে তোমাদের অন্তরটা অন্ধকার হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই অন্তর নামক যে রোগন অন্তরটা আছে, শিফাউন, এই কোরআনকে আমি নাজিল করেছি শিফা স্বরূপ, বালা শিফা স্বরূপ, সুস্থ স্বরূপ, ঔষধ স্বরূপ নাজিল করেছি। সুবহানাল্লাহ। আর কি এবং এই কোরআনকে নাজিল করেছি ঈমানদারদের জন্য হেদায়েত স্বরূপ, রাহমাতাল লিল মুমিনিন, এবং ঈমানদারদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কি স্বরূপ ভাই? রহমত স্বরূপ। কোরআন যে আমাদের জন্য রহমত, এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয় তো ভাই? কোরআন যে আমাদের জন্য রহমত, এটা যে আমাদের জন্য রহমত, বিশ্বাস কি ত্রুটিপূর্ণ নাকি পরিপূর্ণ বিশ্বাস? পরিপূর্ণ বিশ্বাস। এই বিশ্বাসের ক্ষেত্রে বিন্দু পরিমাণ ত্রুটি রাখা যাবে না, এই বিশ্বাসের ক্ষেত্রে বিন্দু পরিমাণ ত্রুটি রাখা যাবে না। এই কোরআন আমাদের জন্য হেদায়েত, এই কোরআন আমাদের জন্য নূর, এই কোরআন আমাদের ঈমান বৃদ্ধির কারণ। ঈমান বৃদ্ধির কারণ কিভাবে? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই ঈমানদাররা তো তারা, ঈমানদারদের অবস্থাটা এমন, যখন তাদের সামনে আমার কোরআনকে পাঠ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়। যখন তাদের আমার স্মরণ করে, আমার কথা স্মরণ করে, আমার জিকির করে, আমার কথা স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তারপর কি হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখনই আমার আয়াত তাদের সামনে পাঠ করা হয়, যখনই আমার এই কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হয়, যখনই তারা আমার কোরআনের তেলাওয়াত শুনতে পায়, আমার কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে, আমার কোরআনের তেলাওয়াত করার সাথে সাথে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। সাথে সাথে তাদের ঈমান অটোমেটিক বৃদ্ধি থাকে। যাদাতুহুম ঈমানা, রব বলেন, আল্লাহ তাআলা বলেন, যখন তাদের সামনে আমার কোরআন পাঠ হয়, কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত যখন তারা শুনে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা অটোমেটিক বৃদ্ধি হতে থাকে, তাদের ঈমানের মধ্যে নূর পয়দা হতে থাকে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় ভাই? কোরআন যখন তেলাওয়াত শুনেন, ভালো লাগে কিনা অন্তরে? কম না বেশি? কতটুকু বেশি? অনেক বেশি। কোরআন তেলাওয়াত যখন শুনি এটা ভালো লাগে, এটা কম না, অনেক বেশি ভালো লাগে। যেই পড়তে পারে না সে যখন শুনে সে তো আফসোস করে। সে কি করে? আফসোস করে, হায় যদি কোরআন পড়তে পারতাম, নামাজের সূরাগুলো শিখতে পারতাম। আমরা যারা এখন বয়োবৃদ্ধ আছি, বয়স্ক আছি, নাতিদেরকে, সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য, মুক্তবে পাঠানোর জন্য, মাদ্রাসায় পাঠানোর জন্য তাদেরকে কত বুঝাই, বাবারা তোমরা যাও, আমরা পড়তে পারি নাই, এটা যে আমাদের জন্য কত সমস্যা এখন আমরা বুঝতেছি। ঠিক কিনা ভাই? আফসোস করি কিনা? আফসোস করি, অনেক আফসোস করি যে আমাদের সন্তানদেরকে আমরা বুঝাই, মাদ্রাসায় বাইরে পাঠাই, যদিও আমরা মুক্তবে পাঠাই না। যদিও কি করি না ভাই? মুক্তবে পাঠাই না। দাদাদেরকে দেখি, দাদিদেরকে দেখি, মাদেরকে দেখি, চাচাদেরকে দেখি, বড় ভাইদেরকে দেখি, সবাইকে দেখি ফজরের পর সকাল 6টা বাজে স্কুলে নিয়ে যাওয়ার জন্য সবাই তাড়াহুড়া দৌড়ায় যাচ্ছে স্কুলে নেওয়ার জন্য, কিন্তু একজন মানুষ পাই না মসজিদের মধ্যে মুক্তবে সন্তানকে নিয়ে আসার জন্য। আজকে আমাদের মসজিদগুলো মুক্তব শূন্য, আমার আপনার সন্তানেদের মুক্তব থেকে দূরে। আমাদের মহল্লাটা তো ছোট, ধরলাম বাচ্চা কম,
স্কুল মাদ্রাসায় যায় বা বিভিন্ন জায়গায় পড়ে, দোতলা মসজিদের মতো মহল্লা, এত বড় মহল্লা, ওই মহল্লার মুয়াজ্জিন সাহেব গতকাল হাঁটতে হাঁটতে আমার কাছে আসছে, যে দুই একজন বাচ্চা আসে না, আজকে আসেই নেই বাচ্চা, মুক্তব শুনুন। কিন্তু আমার আপনার সন্তানদের কি পড়ালেখা করে না ভাই? জোরে বলে ভাই, পড়ালেখা করে কিনা? কোন পড়ালেখা করে? সব দুনিয়ার দিকে আমি আর আপনি ব্যস্ত, সবাই আমি আর আপনি দুনিয়ার দিকে ব্যস্ত। একবারও চিন্তা করি না, আমার আপনার মাথার মধ্যে এই চিন্তাটা ঢুকে না, আমার আপনার জেহেনের মধ্যে এই চিন্তাটা ঢুকে না, আমার সন্তান, আমার নাতি, আমার পুতি, তারা তো দিনে দিনে বড় হয়ে যাচ্ছে, তারা নামাজের সূরাগুলো পারে না, জরুরতের মাসালাগুলো পারে না, দিনের ন্যূনতম তাদের মধ্যে জ্ঞান নাই। আমি তাকে এই দুনিয়াবী শিক্ষা দিয়ে গেলে আমার কি লাভ হবে? এক খুদার কসম করে বলতে পারি, রবের কসম করে বলতে পারি, আপনার সন্তানকে জরুরতে মাসালা শিক্ষা দিলেন না, দিনের প্রয়োজনীয় মাসালা শিক্ষা দিলেন না, ফরজিয়াতের বিষয়গুলো শিক্ষা দিলেন না, দিনের ফরজ বিধানগুলো তাকে শিক্ষা দিলেন না, আপনার পক্ষ থেকে যদি ত্রুটি থাকে, আপনার পক্ষ যদি ত্রুটি থাকে, তো এই হাসরের ময়দানে এই সন্তান আপনার বিপক্ষে দাঁড়ায় বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, হে আমার রব, দুনিয়াতে থাকা অবস্থায় আমার পিতাকে অনুসরণ করেছি, আমার দাদাকে অনুসরণ করেছি, আমার বড়দেরকে অনুসরণ করেছি, তারা দ্বীনি শিক্ষা দেয় নাই, তারা আমাকে সকাল হওয়ার পর স্কুলে নিয়ে গেছে, আমাকে পড়ালেখার জন্য, দুনিয়াবী শিক্ষার জন্য আমাকে ব্যস্ত করে দিয়েছে, তারা আমাকে মুক্তবা পাঠায় নাই, কোরআন শিক্ষার প্রতি উৎসাহ দেয় নাই, তারা কোরআন শিক্ষার জন্য আমাকে একটু গুরুত্ব দেয় নাই। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, হে আমার রব, তারা আমাকে পথভ্রষ্ট করেছে, আজকে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, আমি আমার বড়দেরকে ব্যতীত জাহান্নামে যাব না। আমি তো আমার বড়দেরকে ব্যতীত কোথায় যাব না ভাই? জাহান্নামে যাব না। হাসরের ময়দানে আপনার বিপক্ষে আপনার সন্তান দাঁড়াবে, আপনার বিপক্ষে আপনার নাতি দাঁড়াবে, আপনার বিপক্ষে আপনার বংশের সন্তানরা দাঁড়িয়ে যাবে, আমার আপনার ত্রুটি থাকার কারণে, তাদেরকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে।